অ্যাকচুয়ালি আমরা আজকে যাচ্ছি, নিউ ইয়র্ক যাচ্ছি অস্টিন থেকে। সমস্যা হয়ে গেল, আমাদের ফ্লাইট ছিল 1:24 দুপুরবেলা। প্রথমে ডিলে হলো 1:24 থেকে হয়ে গেল 1:26, তারপরে দেখালো 2:20, তারপরে দেখালো ওটা 3:20, এখন দেখাচ্ছে 4:14। বিকেল 4:14 মানে ওটা নিউ ইয়র্কে পৌঁছাবে 4 ঘন্টা মোটামুটি টাইম লাগে, তার মানে 8টা। আর নিউ ইয়র্ক যেহেতু 1 ঘন্টা এগিয়ে, তাহলে ওখানে বাজবে তখন রাত্রি 9টা। এবার এয়ারপোর্ট থেকে যেতে হবে প্রথমে একটা বাসে করে একটা জায়গা যেতে হবে, মানে নেভাক পেন স্টেশন বলে, যেটা হচ্ছে পাথের স্টেশন। পাথ মানে ওই ট্রেনের মতো আমাদের, কিন্তু ওটার জন্য বাস যায়, ওই 62 বা 67 নম্বর বাসগুলো যায়। সেখান থেকে আবার পেন স্টেশন থেকে নেভাক পেন স্টেশনে জার্নাল স্কোয়ারে নামবো। এবার আগে আমাদের প্ল্যান ছিল জার্নাল স্কোয়ার পেরিয়ে একটা জায়গা ছিল যেটা নাম হচ্ছে হোবোকেন। সেটা হচ্ছে নিউ ইয়র্কে ঠিক এই পারে, মানে নদীর অপোজিট দিকে। ফলে কি হয়, ওই হোবোকেন থেকে পুরো নিউ ইয়র্কের স্কাই লাইনটা দেখা যায়। রাত্রিবেলা লাইট জ্বলে দারুণ লাগে। 4:14 ফ্লাইট ছিল বলেছিলাম, তো 4:14 ফ্লাইটটা হঠাৎ করে এখানে নোটিফিকেশন এলো যে রিস্কেডিউল করেছে। সেটা এখন ছাড়বে হচ্ছে 3:18, 1 ঘন্টায় গিয়ে দিয়েছে। এবার গাড়ি বুক করতে হবে। এখন বাজে হচ্ছে 1:20, 2 ঘন্টা আগে পৌঁছানো হয় মানে উচিত। তো এখনই গাড়ি বুক করবো। আরে মৈত্রী এদিকে জুতো পরছে, ও রেডি হয়ে গেছে। এই রেডি হয়ে নেমে গেলাম, মৈত্রীও রেডি, আমিও রেডি। মৈত্রীর পার্সোনাল ব্যাগ একটা নিয়ে নিয়েছো, একটা ব্যাগে আমাদের দুজনের 3 দিনে নিউ ইয়র্ক ট্রিপে জামা কাপড় সব হয়ে গেছে। এই আমাদের উবের চলে এলো এখানটা করে, এবার বেরিয়ে যাবো। হায়, মৈত্রী গাড়িতে চেপে যাও তুমি ওইদিকে, আমি তাহলে ওইদিকে চেপে যাবো। এই আমরা চললাম এয়ারপোর্টের রাস্তায়। Like a 24/7, local cable operation in the state. একবারই কাছাকাছি পৌঁছে গেছি, এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এইখানে আমাদের এয়ারপোর্ট, ওইখানে তবে টাইম কম আছে, এবার ঢুকতে হবে। সিকিউরিটি চেকিংয়ে এখন দাঁড়িয়ে আছে, লম্বা লাইন। এই জায়গাটা প্রচুর তোমার দোকান আছে এখানটা করে অস্ট্রেলিয়া। এটা হচ্ছে গেট নাম্বার 19, 18-19। আমাদের যেতে হবে কত বলেন যেন 36। ক্যাফেটেরিয়া থাকে দুদিকে, এখানে হচ্ছে ক্যাফেটেরিয়া থাকে, দুটো কফি খায় মাঝে মধ্যে একটু। আমরা অ্যাট লাস্ট বোট করে যাচ্ছি। একটা 26 না 24 ফ্লাইট, এখন সেটা হয়ে গেল 3:18। এবার ফ্লাইটে বোর্ড করব, চলো পৌঁছালাম, ফ্লাইটে চলে গেছি। In about 5 or so more minutes. Tube located at shoulder level. Remember, do not inflate your vest until you exit the aircraft. ঘুমিয়ে গেল, উঠলো এই মাত্র, বাইরে পুরো অন্ধকার। খাবার দাবার কিছু দেখে নিতে হবে, এখানটা কিছু খেয়ে নিতে হবে, না হলে খাওয়া হয়নি আমাদের। নেভাক এয়ারপোর্টে নেমে আমরা কিছু খাবারের জন্য ফুড কোর্টের দিকে এগিয়ে গেলাম। সেখানে টনিস পিৎজা বলে একটা পিৎজা দেখলাম, যেখানে আমরা ভেজ পিৎজা পেলাম, চিজ পিৎজা, এবং সেটা নিয়েই বসে গেলাম, এত খিদে পেয়েছিল। গেল যেখানে চিজ দেওয়া আছে, পুরো চিজ। ওভারলোডেড ছিল না, চিজ। প্রচণ্ড খিদে পেয়েছিল, টেস্ট নিয়ে কিছু বলতে পারবো না। তবে এখান থেকে বেরিয়ে গিয়ে 2বার স্ট্রিটটা ক্রস করলেই পৌঁছাবো এক জায়গায়। সেখান থেকে হচ্ছে আমাদের কি বলে বাসের জন্য, এখান থেকে বাসে করে যাওয়া যায়, স্টেশন যাবো। নেভাক পেন স্টেশন বলে একটা স্টেশন আছে, ওটা হচ্ছে ওই পাথ বলে ট্রেন আছে, ওর স্টেশন। দেখি এখন বেরিয়ে যায়।
এবার বাসগুলো খুঁজতে হবে। এসে দাঁড়ালাম, এবার ওয়েট করছি বাসটা। সবাই বলছে এখানে বাসটা আসবে। মিনিট 10 দাঁড়িয়ে থাকার পরই আমাদের 62 নাম্বার বাসটা চলে এলো এবং আমি আর মৈত্রী বাসের মধ্যে চেপে গেলাম। এবার আমাদের কাছে টিকিটের জন্য টাকা পেমেন্ট করার জন্য ক্রেডিট কার্ড ছিল। বাসের ড্রাইভার যাই হোক আমাদের কাছে কোনো টিকিটে টাকা না নিয়ে বাসে বসতে দিয়ে দিল। বাসে চেপে গেলাম 62 নাম্বার। বাসগুলো আমাদের ক্যাব মেট্রোর মতো নিয়ে না। কথা বলতে বলতেই আধ ঘন্টার মধ্যে আমরা নেভাগ এয়ারপোর্ট থেকে নেভাগ পেন স্টেশনে পৌঁছে গেলাম। পেন স্টেশনে একদমই স্টেশনের বাইরে বাসটা এসে দাঁড়ালো এবং আমরা স্টেশনের ভেতরে ঢুকে গেলাম। এবং আমরা কিছুটা বুঝতে অসুবিধা হওয়ার জন্য একজন লোকাল লোককে জিজ্ঞেস করলাম কিভাবে আমরা ট্রেনের টিকিটটা কাটবো বা স্টেশনে ঢুকবো কিভাবে। তো তিনি কিছুটা আমাদের হেল্প করলেন এবং গাইড করলেন আমাদেরকে যথা জায়গায় পৌঁছে দেওয়ার পর। এবং সেখানে গিয়েও কিছু কনফিউশন হচ্ছিল এবং তা করতে করতে একজন আমরা ইন্ডিয়ান ভাইকে পেলাম, তার নাম হচ্ছে দর্শন। সে NJIT-তে MS করছে এখন। সে আমাকে বলে দিল এই ভেন্ডিং মেশিন থেকে টিকিট কাটা যায় এবং তারই সহায়তায় আমরা ট্রেনে চড়ে গেলাম। নেভাগ পেন স্টেশন থেকে 15 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম জার্নাল স্কোয়ার। মাঝে ছিল একটি স্টপেজ হ্যারিসন বলে। তারপর সেখান থেকে বেরিয়ে গিয়ে কিছুটা হেঁটে গেলি এসকেলেটর এবং তারপর একদম বাইরে পৌঁছে গেলাম। স্টেশনের বাইরে এসেই আমরা রাতে ডিনার করার জন্য একটা প্রপার জায়গা খুঁজছিলাম। তখনই আমাদের দর্শন গুগল ম্যাপের সাহায্যে কিছু জায়গা দেখাতে থাকে এবং সে বলে সেখানে একটা ইন্ডিয়ান কমিউনিটিদের জন্য একটা স্ট্রিট রয়েছে, সেটা নাম হচ্ছে ইন্ডিয়া স্কোয়ার। এবং সেখানে কমপ্লিটলি ইন্ডিয়ান খাবার, ইন্ডিয়ান দোকান, গ্রসারি, পানের দোকান, চায়ের দোকান সব কিছু আছে। এবং আমরা খুব এক্সাইটেড হয়ে গেলাম এবং তার সাথে সাথে ইন্ডিয়ান স্কোয়ারে পৌঁছে গেলাম। চলো এই তো দেখি মন ভরে গেল। নিউ জার্সির এই ইন্ডিয়া স্কোয়ারে ঢুকে মনে হলো সত্যিকারের কোনো ইন্ডিয়ান শহরে পৌঁছে গেছি। যেন মনে হচ্ছে যেন কলকাতার কোনো অলিগলিতে, এবং সেখানে পৌঁছে গিয়ে কোনো একটা খাবারের দোকান, এরকম প্যাটেল ব্রাদার্সের দোকান, এবং পাশেই যেন সেই পানের দোকানগুলো যেমন থাকে আমাদের কলকাতায় সেরকমই মনে হচ্ছে কিছুটা। এরপর দর্শন আমাদেরকে লোকাল গাইডের মতো সমস্ত জায়গাগুলোর ডেসক্রিপশন দিতে লাগলো। বিভিন্ন মন্দির, কোথায় ভেজ খাবার পাওয়া যায়, কোথায় নন ভেজ খাবার পাওয়া যায়, চায়ের দোকান, এরকমভাবে সব কিছু ডেসক্রিপশন দিতে লাগলো। আচ্ছা, মিঠা হিন্দি মে লিখা হ্যায়। রাত অনেকটা হয়ে আসাতে আমাদের খিদেও পেয়েছিল প্রচণ্ড। তখন দর্শন আমাদের নিয়ে গেল একটা গুজরাতি দোকানে, যেটা এক নিরামিষ খাবারের দোকান, যার নাম হচ্ছে অনেস্ট। আচ্ছা, পুরো এরিয়া মে সব ভেজিটেরিয়ান, সব কুছ নেই। রেস্টুরেন্টের ভেতরটা আমাদের বেশ ভালোই লাগলো। বেশ সুন্দর হিন্দি গান চলছিল এবং বিভিন্ন তাদের পুরনো ছবি, ঠেলার সব কিছু দিয়েছিল। এরপর আমরা মেনুটা নাড়তে চাড়তে কিছুক্ষণ পর আমরা দুটো খাবার অর্ডার দিলাম। একটা ছিল ভেজ থালি আর একটা ডোসা, এবং দুটোরই টেস্ট বেশ সুন্দর ছিল। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি, মৈত্রী আর দর্শন ওই ইন্ডিয়ান স্কোয়ারের স্ট্রিটটা জুড়ে একটু হাঁটতে থাকি। অ্যাকচুয়ালি দর্শনের ওইখানেই বাড়ি, আর আমাদেরকে ওখান থেকে ফিরে আসতে হতো এয়ারবিএনবির জন্য। সুপারমার্কেট ফিরে আসার পথে দর্শন আমাদেরকে আরও কিছু খাবারের দোকানের কথা বলতে থাকে। দেখো এখানে এই গান বাজছে। চলো, তারপর আমি আর মৈত্রী দুজনে আস্তে আস্তে ইন্ডিয়া স্কোয়ার ছেড়ে আমাদের এয়ারবিএনবির পথে হাঁটতে থাকি, কেননা অনেকটা পথ হাঁটতে হতো। কয় ওই যে দূরে বড় বিল্ডিংটা, ওটা হচ্ছে পাথ স্টেশন। ওইখানটা করে পাথ স্টেশন আছে। আর এইখানে সোজা রেখে ওই বাঁ দিকে একটু গিয়েই হচ্ছে তোমার ইন্ডিয়ান মিনি ইন্ডিয়া, যেটাকে বলে মিনি ইন্ডিয়া আছে।
এখন আমরা যাচ্ছি ইয়ের দিকে, স্টেশনের দিকে যাচ্ছি। ওইদিকে হয়ে গিয়ে বাঁ দিকে বেঁকে গেলেই আমাদের এয়ারবিএনবিটা আছে। পেছন দিকে ছিল মিনি ইন্ডিয়া। এখন আমরা সামনে পাথ স্টেশন আছে, জার্নালকা স্টেশনটা আছে, যেটা পাথের স্টেশন। পাথ মানে ট্রেন স্টেশন। ওর বাঁ দিকটা করে গিয়ে আমাদের এয়ারবিএনবি। যাই গিয়ে একটু রেস্ট নিই। এবার এখান থেকে আমরা রাস্ট রোড ক্রস করবো। ফুলকপির মতো দেখতে, এটা ফুলকপি নাকি না, এই যে এইখানটা করে পাথের স্টেশন, এখান থেকে ক্রস করতে হবে। এটা ক্রস করে গেলেই হতো। চলো ক্রস করো। ট্রান্সপোর্টেশনে পাথ স্টেশন। হ্যাঁ, আর এদিকে বেরিয়ে কোন দিকে? এইটা রোডটা ক্রস করতে হবে প্রথমে। হ্যাঁ, রোডটা ক্রস করে বাঁ হাতে এগিয়ে গিয়ে ওই দূরে যে ওই বিল্ডিংটা, গেলেই দেখা যাবে। সিগন্যালটা ক্রস করে, ওই দূরের সিগন্যালটা ক্রস করে একদমই বাঁ হাতে হচ্ছে মিনি ইন্ডিয়া। ওই সিগন্যালটা ক্রস আবার আমরা ওখানে গেছিলাম, ওখান থেকে ফিরে এসেছি। এখান থেকে এই সোজা যাবো 116 ম্যাগনোলিয়া অ্যাভিনিউ বলে, 116 ম্যাগনোলিয়া অ্যাভিনিউ। অবশেষে আমরা পৌঁছে যাই আমাদের এয়ারবিএনবি বা হোটেলে। ক্লান্ত থাকার জন্য আর ভিডিও করতে পারিনি, তাই দেখা হচ্ছে নেক্সট পর্বে।